পাকা রাস্তা নয়তো ভোট নয়, গোঘাটের লালুকায় পথ অবরোধে ফুঁসছে গ্রামবাসী। হুগলির গোঘাট ব্লকের অন্তর্গত মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকার লালুকা গ্রামে রাস্তার দাবিতে পথ অবরোধে সামিল হলেন শতাধিক বাসিন্দা। পীরতলা থেকে পলিকপাড়া এবং পীরতলা থেকে বাগপাড়া এই দুটি রাস্তায় দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থা। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রাস্তাগুলির কাদামাটি ও গর্তে ভরা। এই দুরবস্থা প্রতিদিন দুর্ভোগ বাড়াচ্ছে স্থানীয় অন্তত 1000 ঘর বস্তির বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, 9 জুন মান্দারণ গ্রাম পঞ্চায়েত ও গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতিকে ঘেরাও করার পর জয়েন্ট ভিডিও আশ্বাস দিয়েছিলেন রাস্তা মেরামতের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকার হদিশ নেই বলেই দাবি। বিস্ফোরক অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। পথ সংস্কারের টাকায় নাকি পঞ্চায়েত অফিসে এসি বসানো হয়েছে। রাস্তাঘাটের এই করুণ হাল নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি অবিলম্বে রাস্তার কাজ শুরু না হয় তাহলে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই পাড়ার রাস্তা উন্নয়নের কথা বলেছেন, অথচ বাস্তবে বহু আবেদন, বিক্ষোভ ও পথ অবরোধ করেও লালুকা এলাকায় মিলছে না পাকা রাস্তার প্রতিশ্রুতি। এক আন্দোলনকারীর কণ্ঠে স্পষ্ট বার্তা, বাড়িতে জ্বর সর্দি হলেও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কোলে করে। স্কুলে বাচ্চারা হাঁটু পর্যন্ত কাদা মেখে যায়। এতদিনেও রাস্তা হলো না, এবার আর সহ্য করব না, ভোট নয় রাস্তা আগে দিন। প্রশাসনের দিকে তাকিয়ে গ্রামবাসী, রাস্তা না হলে এবার আন্দোলন আরো বৃহত্তর রূপ নিতে চলেছে। প্রধান তুমি জবাব দাও। 11 বছর রাস্তা হলো না কেন, প্রধান তুমি জবাব দাও। 11 বছর রাস্তা হলো না কেন, প্রধান তুমি জবাব দাও। ভিডিও তুমি জবাব দাও। ভিডিও তুমি জবাব দাও। তার সাথে এই রাস্তা হচ্ছে না, পঞ্চায়েত তুমি জবাব দাও। তার সাথে এই রাস্তা হচ্ছে না, পঞ্চায়েত তুমি জবাব দাও। তার সাথে এই রাস্তা হচ্ছে না, পঞ্চায়েত তুমি জবাব দাও। রাস্তার পরিস্থিতি বেহাল অবস্থা, গরু ছাগলও যেতে পারছে না, এমন রাস্তা খারাপ। আমরা 9 জুন আমরা আন্দোলন করেছিলাম পঞ্চায়েতে। প্রথম পঞ্চায়েত ঘেরাও থেকে শুরু করে বিডিও ঘেরাও। বিডিওর কাছে যাওয়া হয়েছিল, বিডিও বলল যে তোমাদের রাস্তা হয়ে যাবে, পঞ্চায়েতে বললো তোমাদের রাস্তা হয়ে যাবে। বিগত 2.5 মাস ধরে আমরা এখন যে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, কুকুর যেতে পারছে না, মানুষ যেতে পারছে না। আমার অপারেশন হয়েছে, দেখাতে পারি খুলে, এখনো পেটটা খুলে দেখাতে পারি। আরামবাগ নার্সিংহোম থেকে করে এসেছি, আমি আসতে পারিনি, আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। প্রতিশ্রুতি রাস্তা হবে বলেছিল, শুনছি নাকি যে সেই কিছু পয়সা নাকি রিপেয়ারিং এর জন্য ঠিকও করেছিল, সেটা নাকি আবার মান্দারণে পঞ্চায়েতে এসি লাগানো হয়ে গেছে। কিন্তু আমাদের রাস্তা, এসি কি দরকার ছিল এখন? রাস্তার মানুষ রাস্তার টাকা এসি বসেছে। হ্যাঁ, আমরা তো এটাই শুনতে পাচ্ছি যে রাস্তার জায়গায় এসি বসানো হয়ে গেছে পঞ্চায়েতে। তাহলে কেন হলো এটা? তো আমাদের ভিডিও স্যার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি। যেমন নেতারা করে সেরকম ভিডিও স্যারও করছে। এখানে এসে ভিডিও খুদ দেখে গেল, সরজমিনে দেখে গেল যে ভিডিও সাহেব যে হ্যাঁ রাস্তাটা, ভিডিও সাহেব নিজেও বললো যে রাস্তার অবস্থা বিশালই খারাপ। যেই ভিডিও সাহেব অফিসে চলে গেল, আমরা প্রত্যেকদিন ভিডিও সাহেবের কাছে তবু প্রতিনিয়ত দেখা করছি, ভিডিও সাহেবের কোনো কাজই করছে না, আর পঞ্চায়েত তো কাজ করছেই না। এটা কোন জায়গা? এটা লালুকা গ্রাম। কতগুলো গ্রাম বসতি আছে? প্রায় 1000 জন মানুষ এখানে থাকে, 1000-এর উপরে বেশি থাকে মানুষ এখানে। সমস্ত মানুষ, হ্যাঁ হ্যাঁ, দুটো রাস্তা, এদিক থেকে পৌলিকপাড়া, দুটো রাস্তা মিলে 3 কিলোমিটার হবে, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার। এই রাস্তাটা রিপেয়ারিং পর্যন্ত করছে না। আজকে সিপিএম এর আমলের পর থেকে একটা মানে কাঁকড় পর্যন্ত পড়ে না এখানে, যা হয়েছিল সিপিএম এর আমলে। মোট 3 কিলোমিটার রাস্তা। কোথা থেকে কোথা? এখান লালুকা স্কুল তারা পীরতলা থেকে পৌলিকপাড়া, আবার পীরতলা থেকে বাগপাড়া। দুটি রাস্তা বেহাল দশা। দুটি রাস্তায় বেহাল অবস্থা। আমাদের বাচ্চাগুলো পড়তে যাচ্ছে না, এমন অবস্থা, বাচ্চাগুলো পড়ে যাবে বলে বাচ্চার বাবারা সব পড়তে দিচ্ছে না, যে ঘরেতেই থাক, টিউশনের পর স্কুল বন্ধ। আমাদের ছেলেরা এদিক থেকে কেউ স্কুলে যাচ্ছেই না। তবু আমাদের মানে আমরা চাইছি, রাস্তা কি চাইবো? রাস্তা তো বারবার ধরে বলছি, প্রতিশ্রুতি হবে প্রতিশ্রুতি। আমাদের ভোট বয়কট করতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে নেতারা পিটতে হবে, পিটনার বিধান দিতে হবে। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, রাস্তা না হলে ভোট বয়কট। গ্রামবাসীদেরকে একটাই আবেদন করব যে ভোট না দেওয়ার জন্য। বয়কট অবশ্যই বয়কট হবে। কারণ এই সিদ্ধান্ত নিজেই নেন, কারণ এটাই সিদ্ধান্ত যে রাস্তার অবস্থা, মানুষগুলো যেতে পারছে না। বাচ্চা ছেলেরা স্কুল থেকে স্কুল যাবে, স্কুল যেতে পারছে না, এমনকি রুগী আসতে পারছে না। হ্যাঁ, ভোট দেবো, শুধু ভোট দিয়ে কি হবে? উন্নয়ন হবে না, শুধু নেতাদের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে না। ওই জন্য আপনি একটা বিরাট অভিযোগ করলেন যে রাস্তার টাকা এসি বসেছে, কিভাবে জানলেন? এইটা আমরা শুনছি যে রাস্তা পঞ্চায়েতের 2 লাখ টাকা রিপেয়ারিং টাকা ছিল,
সেই টাকাটা নাকি এসি বসানো হবে। আপনি দেখতে পারেন হয়তো এসি বসেছে, কিন্তু আমাদের অভিযোগ দেওয়া হচ্ছে যে না, যদি আজকে আপনারা যখন 9 জুনে যে একটা বিক্ষোভ করেছিলেন, তারপরে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর থেকে যে রিফাইনারি টাকা ছেড়ে নাকি বলছেন এ হয়েছে। হ্যাঁ, শকুঞ্জলা আমাদের পরে আন্দোলন করলো, শকুঞ্জলা ওইখানে করেছিল, তাদের মাল পড়ে গেছে, কিন্তু আমাদের মাল পড়ে না এখনো। কেন? আপনার নাম? আমার নাম শেখ আনসুদ্দিন, স্থানীয়। স্থানীয় বাসিন্দা। খারাপ পরিস্থিতি, রাস্তাতে যাওয়া যাচ্ছে না। কোন জায়গায়? এটা হচ্ছে গোঘাট 2 নম্বর পঞ্চায়েতের মধ্যে, মান্দরণ পঞ্চায়েতে, লালুয়া গ্রাম। রাস্তার দশা রাস্তা তো দেখতে পাচ্ছেন আপনার কি দশা। একটা রুগীকে নিয়ে আনা যায় না, একটা প্রেগনেন্ট রুগীকে আনা যায় না, এত রাস্তা খারাপ। কি চাইছেন? কি চাইছি? রাস্তা হোক। হ্যাঁ, রাস্তা না হলে পথ অবরোধ করে দেবো, পঞ্চায়েতে যে পঞ্চায়েত মেরে দেবো।